ঘটনাটা হয়েছে যে এই আমার ভাই সকালবেলা বাইরে ছিল প্রায় সোয়া 5টা নাগাদ। তো এরপরে সে তাইলেস থেকে রাধানগর আইব। এমন সময় সে এই একটা একটা জায়গার মধ্যে একটা রেলিং না কি আছে যায় না, এটার মধ্যে তার গাড়িটা ধাক্কা লাগার পরে সে গাড়ি থেকে ছিটকাইয়া রাস্তা। প্যাসেঞ্জার আসলো গাড়ির মধ্যে। হ্যাঁ, প্যাসেঞ্জারে কিছু হয়েছে না। কতজন আসলো প্যাসেঞ্জার? একজন আসলো, একটা ছেলে আসলো। পরে হাসপাতালে কে আনছে কি? হাসপাতাল অঞ্চলে ফায়ার সার্ভিসের লোক। হাসপাতালে আনার কতক্ষণ পরে দিচ্ছে? বেশি গেলে 1 ঘন্টা, বেশি গেলে 1 ঘন্টা। পরে আপনারা কিভাবে খবর পেয়েছেন? আমি আমরা বাড়িতে একজনে একজনে খবর কিছু যায়, এরপর আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল আইছি। হসপিটালে আসার পর ডক্টর কিছু, তো সে তো অনেক ক্রিটিক্যাল অবস্থায় আইছে। আমরা আমরা যথেষ্ট চেষ্টা করছি। এরপরে এরপরে তারা তারা চেষ্টা করছে অনেক কান। আপনারা একই জীবিত পাইছিলেন হ্যাঁ জীবিত। না ওনার বাইরে জীবিত পাইছিলেন? হ্যাঁ জীবিত পাইছিলাম। এই ঘটনাটা কোন জায়গা হয়েছে? ঘটনা হয়েছে আপনার কুঞ্জবনে যে সেক্রেটারি অফিসের সামনেটা, এটা তো। বর্তমানে ওনার বাড়িতে কে কে আছে? এর এর মিসেস আছে, এর এক ছেলে এক মেয়ে, আর মা বাবা ভাই ভাতিজা। গাড়িটা কার আছে? তারই হেরিয়া ছিল। কি মনে হয় মানে কিভাবে হতে পারে ঘটনা? কিভাবে ওখানে এখন স্যার, এর বাইকে যা ছিল সেটা হয়েছে কারণ একদম খোলা রাস্তার মধ্যে কেউ আর বাড়িও দিছে না, কেউ কোনো ইয়ে করছে না। এটা স্যার এর বাইক গেলে ছিল। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম পার্থ দাস, ডাক নাম বাপ্পা। বয়স কত? 42। বাড়ি কোন জায়গা? তো ভাটিয়ানগর নিয়ার কারুলতলি স্কুল। এখন সিন্ডিকেটের কেউ আইছিল আপনারা? সিন্ডিকেটে সিন্ডিকেটে আছে না তো কেউ। এমনি আমরা সবাই আমি আইছি, আমার আমার বন্ধু বান্ধব পাইছে। আজকে ওই একজন প্যাসেঞ্জার উঠছে এবং নিয়ন্ত্রণ হারাইয়া হঠাৎ করে উনি পড়ে গেছেন এবং জীবিত আনার পর পার্থদা আমাদের অটো শ্রমিক একজন ভাই, উনি প্রাণ আজকে দেখুন প্রাণ নাই। তো ওনাকে পোস্টমর্টমে আনা হয়েছে এবং আমরা সবাই এখানে আছি। ওনার শ্রমিক ভাইরাও আছেন সবাই, ওনার পরিবারের মানুষও আছেন এবং আমাদের পার্টিরও কিছু কার্যকর্তা আমরা এখানে আছি। কয়টার সময়? সকাল নাগাদ হয়েছে, প্রায় 6টা 6:30 এরকম নাগাদ ঘটনাটা হয়েছে। এটা মহাকরণের সামনে হয়েছে আমাদের। বর্তমানে ওনার বাড়িতে কে কে আছে কি জানেন? ওনার বাড়িতে যতটুকু জানি 2টা ছেলে আছে, ওনার বাবা এসেছেন, ওনার ভাই এসেছেন, বাকিদের আমি ঠিক খোঁজখবর নিচ্ছি। তো তারা অলরেডি আমাদের এই মর্গে আছেন ওনার দায়িত্বে, এবং আমাদের পার্টির কার্যকর্তা এবং ওনার যে অটো শ্রমিকরা আছেন ওনারাও আছেন, এখানে সবাই আছেন, আমাদের সাগরও আছে, উনি একজন শ্রমিক। তো সবাই তত্ত্বাবধান এখানে আমাদের হচ্ছে এবং এফআইআর হচ্ছে। যে গাড়িটা সমস্যা হয়েছে গাড়িটা থানাতে আছে এবং এফআইআর অলরেডি হয়ে গেছে এবং জীবিত আনার পরে ওনার